নমস্কার, বিবেকৃত থেকে আবার আপনাদের কাছে এলাম। এই যুগটা হচ্ছে কলি যুগ। আপনি চাইলেও কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনিও কিছু করতে পারবেন না, আমরাও কিছু করতে পারবো না। কারণ এই কলিযুগে যত অধর্ম হবেই, এটা কিচ্ছু করার নেই। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এর প্রতিকার আমরা মনে মনে চাইতে পারি, মনে মনে আমরা এর প্রতিকার চাইতে পারি। এবং সব মানুষ একত্রিত হয়ে আমরা যদি এটা চাই, মন থেকে চাই, তাহলে এতে একটা উইল ফোর্স তৈরি হবে। এই উইল ফোর্স কিন্তু কাজ হবে, কাজ হতে বাধ্য এই উইল ফোর্স। দেখুন, সত্যযুগে কোনো ঠাকুর দেবতার মূর্তি ছিল না, কোনো তখন মূর্তি পুজো হতো না, তখন সত্য ছাড়া মিথ্যা চলতো না। তারপরে দ্রাপর যুগ এলো, দ্রাপর যুগে সম্ভবত কোনো মূর্তি পুজো ছিল না। কিন্তু এই কলিযুগে হাজারো দেবতা এক এক ধর্মের, তাদের পুজো আর্চা হয়। কিন্তু তাতে কি আমাদের মন শুদ্ধি হয়? মন শুদ্ধি হয় না। আমরা কেন করি? নিজের জন্য করি। নিজে আমরা যদি কোনো অন্যায় কাজ করি, আমরা তার জন্য একটু পুজো দিই, যাতে ওটাকে খণ্ডন করা যায়। মানে পাপের জন্য আমাকে খানিকটা দেবতার উপর ভরসা করতে হয়। ওটা মানসিক ব্যাপার যদিও, কিন্তু এই জন্যই মূর্তি পুজো। আর সবসময় নিজের নিজের চাহিদা দেবতার কাছে অর্পণ করা। স্বার্থ ছাড়া এই কলিযুগে কেউ চলে না। আপনিও কাউকে বিশ্বাস করেন না, আপনার পাশাপাশি লোকগুলোও কাউকে বিশ্বাস করে না। এই বিশ্বাস জিনিসটা কলিযুগে নেই। এইটা মানে আমাদের কোনো খারাপ দিক নয়, এই যুগের ধর্মই এটা। এই যুগে, কলিযুগে আমাদের বহু মনীষী, মহামান্য যারা জন্মগ্রহণ করেছিলেন, তারা অনেক রকম কথা বলে গেছিলেন। সেইগুলো আমরা উপদেশ বাণী হিসাবে আমরা পড়ি, মুখে বলি। তারা মানে জন্মেছিলেন আমাদের একটা পথের দিশা দেখাবার জন্য, পথের দিশা দেখাবার জন্য, ওয়ে অফ লাইফ। কিন্তু সেগুলো আমরা জ্ঞান পাপি, সেগুলো আমরা সব জানি, সব করি। আমরা কাউকে জ্ঞান দেওয়ার সময় সেগুলো বলি, কিন্তু সেইগুলো জ্ঞানের আকারেই রয়ে গেছে, কিন্তু আমরা সেই পথে চলি না। আমরা প্রেয়ার করি, প্রেয়ার হলে যাই, তখন আমাদের মনটা সাময়িকভাবে একটুখানি অন্যরকম হয়ে যায়, কিন্তু সেই অন্যরকমটাকে আমরা ধরে রাখতে পারি না। সেই অন্যরকমটা আমরা যখন বাইরে বেরিয়ে আসি, সে ডাক্তারবাবু আবার সেই প্রেয়ার থেকে বেরিয়ে চেম্বারে রুগীর গলা কাটার জন্য ছুরি হাতে বসে আছেন। আমরাও প্রত্যেকে লুটপাট করে কিছু ধন সম্পত্তি সংগ্রহ করব, সেই আশায় বসে আছি। সুতরাং এইগুলো আমরা সবই জানি, কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন এইগুলো আমরা করি না। কারণ এটা কলিযুগের ধর্ম, এটা আপনি কিছু করতে পারবেন না। আজকে যে জিনিসটার জন্য এলাম, সেটা আমাদের বিশেষ করে এই পশ্চিমবঙ্গটা যেন একটা মোগল সাম্রাজ্য হয়ে গেছে। আজকে আপনারা সবাই হয়তো নিউজে খবর শুনেছেন, কালকে হয়তো নিউজ পেপারে দেখবেন, পরশুদিন নিউজ পেপারে দেখবেন, কোনো নিউজ পেপার এটাকে হাইলাইটস করবে না। কিন্তু আপনারা কোনো না কোনো মানে নেটে যারা সার্চ করেন তারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন যে মুঘল সাম্রাজ্য কিরম কিরম আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা জায়গায় হয়েছে, এবং সেটা আরও বিস্তৃত হতে চলেছে। দেখবেন যে এখন কিন্তু গাই বাছুর চুপ করে আছে। গাই বাছুর কখন চুপ করে থাকে? যখন একটা ডিজাস্টার ও গন্ধ পায় বা একটা উপলব্ধি করে, তার অনুভূতিতে একটা ডিজাস্টারের একটা কিছু অনুভূত হলে তখন গাই বাছুর চুপ করে যায়। এখন কয়েকদিন দেখবেন যে গাই বাছুর চুপ। আজকের ঘটনাটা সবাই জানেন, তাও একবার বলি। ABB আজকে ভোর 5:30 থেকে ইডি রেড করেছে
উত্তর 24 পরগনায় ওই দেগঙ্গার ওই এলাকায় এবিবি আব্দুল বাড়ি বিশ্বাস, আপনারা সবাই নাম শুনে থাকবেন, যার রাইস কলে রেড হয়েছে এবং তার বাড়ি ঘিরে রেখেছে ভোর 5:30টার সময়, এবং তাকে অ্যারেস্টও করেছে কিনা জানি না এখনো পর্যন্ত। আনিসুর রহমান, মকবুল রহমান, আনিসুর রহমান, মকবুল রহমান, মানে এদের 5টা করে নাকি রাইস মিল, 5টা রাইস মিল, ভাঙড় থেকে শুরু করে একদম সেই দেগঙ্গা পর্যন্ত 5টা রাইস মিল। ওদের রাইস মিলে ঢুকে 11খানা দামি দামি গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে 4 থেকে 5টা হচ্ছে বিদেশি গাড়ি। আচ্ছা, আমাদেরও কিন্তু রাইস মিল নেই, তবে আপনার আমার বাড়িতে কিন্তু রাইস কুকার আছে, আমরা কিন্তু রাইস কুকারের মালিক, রাইস কুকার আমরা মালিক, কিন্তু রাইস মিল আমাদের নেই। কিন্তু ওদের 5টা রাইস মিল, শুধু রাইস মিল নয়, এবং দুবাইতে 4 থেকে 5টা বড় বড় হোটেল, চিন্তা করে দেখুন, দুবাইতে হোটেল। আর ওদের ঘর থেকে 1300 ব্যাংকের পাসবই পাওয়া গেছে, 1300 ব্যাংকের পাসবই। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেসব ভালো ভালো চাল ডাল যেগুলো আসে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা রেশনে পায়, সেইগুলোকে ওরা বাজারে বিক্রি করে বা বাংলাদেশে পাচার করে, যেরকম করে হোক সেগুলো বেশি পয়সায় বিক্রি করে তার পরিবর্তে কম দামে চাল ডাল এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে ওই আর কি রেশনের মারফত সাপ্লাই হয়। যে পাসবইগুলো পাওয়া গেছে সেইগুলো আপনারা বুঝতে পারছেন কেন পাওয়া গেছে, কি পাওয়া গেছে। আর উনি আবার ওইখানকার ব্লক সভাপতি আনিসুর রহমান, দুবাইতে 4টে হোটেল। আচ্ছা, যাকেই ইডি ছুঁচ্ছে তারই কিন্তু 1000 কোটি টাকার নিচে কোনো সম্পত্তি নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল তো একটা গরিব স্টেট, কিন্তু যাকেই ছুটছে তারই 1000 কোটি, তার নিচে কোনো গল্প নেই। তাহলে দেখুন, এই 1000 কোটি যদি এদের হয়, তাহলে কত কোটি টাকা, মানে পিরামিডের মতো যদি এরকম হয়, তো 1000 কোটি করে তাহলে ওপরে টপে তাহলে কত কোটি। গাই বাছুর এখন কিন্তু চুপ। এইটা কলিযুগে হবে, কলিযুগে এটা না হবার কিছু নয়, কারণ এইটাই কলিযুগের কাজ। কিন্তু আমাদের মনে মনে এর শাস্তি আমরা চাইব, এবং আমাদের সমবেত যে উইল ফোর্স এটা কিন্তু কাজ করবে, এটা জেনে রাখবেন। এইগুলো তো আমাদের জানা দরকার, মানুষকে জানানো তো দরকার, তবেই তো উইল ফোর্স তৈরি হবে এর এগেনস্টে। এই নামগুলো একবার আপনাদের বলি, আপনারা শুনুন। মোগল সাম্রাজ্য কেন হচ্ছে? নিউ টাউনে 10টা বিলাসবহুল রিসর্ট চতুর্দিকে পাওয়া গেছে, 4টে 1 কোটি টাকার ওপর বাড়ি পাওয়া গেছে এইসব লোকজনের। এবার নামগুলো শুনুন। বাকিপুর রহমান, এ তো জানেন এখন ঘানি টানছে। আচ্ছা, আনিসুর রহমান, মকবুল রহমান, আব্দুল, শৌকত মোল্লার নামও জুড়েছে। শাহজাহান তো আগেই অ্যারেস্টেড, কাইজার, জাহাঙ্গীর। সুতরাং এইগুলো তো সেই বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, মানে ঠিক এই নামগুলো দেখেছেন, ঠিক যেন মোগল সাম্রাজ্য নয়। অদ্ভুত আমাদের বাংলা। গাই বাছুর চুপ। দেখা যাক, আবার সামনের দিন দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।